আচ্ছা, বাবু সোনা নামে যে অ্যাকাউন্টটা আছে, আপনার কি প্রশ্ন আছে একটু বলুন। ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। বল। ব- বলছিলাম স্যার, ওই আপনি একটা অ্যাপস আমাকে ডাউনলোড করে দিয়েছিলেন, মানে যেটা ওই অ্যাপসে হাত দিলে সরাসরি মানে পেন্ডিং অর্ডার বা ওই শিপ ফিপ সব কিছু মানে দেখতে পাবো। ওই অ্যাপটা আচ্ছা। স্যার কিভাবে ডাউনলোড করবো? ওই অ্যাপটা আমার উড়িয়ে গেছে, মানে অ্যাপটা আমার মোবাইলে আর নেই। আচ্ছা, বলে দিচ্ছি। হুম, আপনাকে যেটা করতে হবে ওটা বেসিক্যালি অ্যাপস নয়, ওটা একটা ওয়েবসাইটই ছিল যেটা শর্টকাট ক্রিয়েট করা হয়েছিল। তো আপনি গুগল ক্রোমটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি মিশো পোর্টালটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি রাইট সাইডে দেখবেন যে তিনটে ডট আছে। ওকে, ওই রাইট সাইডে উপরের দিকে তিনটে ডট আছে। ওখানে দেখবেন যে মোর টুলস বলে একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অ্যাড শর্টকাট বলে এরকম লেখা আছে, অ্যাড শর্টকাট হোম স্ক্রিন বলে এরকম লেখা থাকবে। ওকে, ওই অপশনটা আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ওই ওয়েবসাইটটা আপনার ফোনের হোম পেজে চলে এসে, মানে একদম সামনের দিকে চলে আসবে। আচ্ছা। আর স্যার, আর একটা জিনিস হচ্ছে ওই শ্যাডো ফ্যাক্সে একটা আমার রং রিটার্ন এসছে, তো ওটা আচ্ছা, আমি ক্লেম করতে যাচ্ছি। ওর এডব্লিউবি নাম্বারটা মানে আনভ্যালিড দেখাচ্ছে। আনভ্যালিড দেখাচ্ছে যখন ক্লেম করতে যাচ্ছেন, তাই তো? প্রোডাক্টটা কি হ্যাঁ, আপনাকে ডেলিভারি দিয়ে দিয়েছে সাকসেসফুলি? হ্যাঁ, ডেলিভারি দিয়ে দিয়েছে। এটা স্যার অনেকদিন আগে হয়ে গেছে, তখন আমি একটা পেরেশানির জন্য আর কোনো ক্লাস করতে পারিনি, আর ওটা কিছু করিনি। তবে এখন আমি ওটা জেনে রাখছি, ভবিষ্যতে যদি হয়ে থাকে আর কি। আচ্ছা, আপনার যদি এইরকম কোনো প্রবলেম হয় আগে দেখতে হবে যে প্রোডাক্টটা কোন স্ট্যাটাসে আছে। আপনি প্রথমে সাব অর্ডার আইডিটা আপনি কপি করে নেবেন। কপি করার পর রিটার্ন সেকশনে দেখবেন রাইট সাইডে সার্চের একটা বাটন আছে, ওখানে আপনি ওই সাব অর্ডার আইডিটা সার্চ করে নেবেন। করে নিলে আপনার প্রোডাক্টটা কোন পার্টিকুলার পজিশনে আছে দেখিয়ে দেবে যে এটা ডেলিভারি হয়ে গেছে কি কোন স্ট্যাটাস আছে আপনি দেখতে পেয়ে যাবেন। এবার যদি দেখা যায় যে প্রোডাক্টটা অনেক দিন আগেই ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে, যে 7 ডেজ এর আগেই ডেলিভারি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ওটা কোনো রকম ভাবেই ক্লেম করতে পারবেন না। ক্লেম করতে গেলে আপনাকে 7 ডেজ এর মধ্যেই ক্লেম করতে হবে। অনেক সময় দেখা যায় যে ওটা 7 ডেজ পেরিয়ে গেলে তখন যখন আমরা সাব অর্ডার আইডিটা প্রোভাইড করি তখন ওটা ইনভ্যালিড হিসাবে শো করে। তো আপনাকে কি করতে হবে, যখন কোনো প্রোডাক্ট রিটার্ন আসবে সেই প্রোডাক্টটা যদি ক্লেমের জন্য হয় আপনাকে 7 ডেজ এর মধ্যেই ক্লেম করতে হবে। কিন্তু স্যার, যেদিন আমাকে ডেলিভারি দিয়েছে আমি সেই দিনেই ক্লেম করছিলাম, কিন্তু হয়নি। তবে আমাকে থার্ড অ্যাটেমেই ও ডেলিভারিটা দিয়েছিল। থার্ড অ্যাটেম্পেই ডেলিভারিটা দিয়েছিল, তাই তো? যদি এই রকম কোনো রকম প্রবলেম হয় যে আপনার ধরুন ডেলিভারি স্ট্যাটাসে শো করছে 1 দিন বা 2 দিন হয়েছে বা 7 দিনের মধ্যেই আছে, সেক্ষেত্রে যদি এইরকম কোনো কিছু প্রবলেম হয় যে প্রোডাক্টটা ওখানে যখন সাব অর্ডার দিচ্ছেন আইডি দিচ্ছেন ইনভ্যালিড দেখাচ্ছে, তখন ওটা আগে আপনাকে আদার সেকশনে টিকিট রেজ করতে হবে। টিকিট রেজ করে ওখানে আপনাকে এটা লিখতে হবে যে এই সাব অর্ডার আইডিটা ইনভ্যালিড দেখাচ্ছে, কিন্তু এই প্রোডাক্টটা অলরেডি আমার কাছে এত তারিখে ডেটে ডেলিভারি হয়েছে, এবং ওই যে ডেলিভারি হয়েছে ওটা রিটার্ন সেকশনের একটা আপনাকে স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, নিয়ে অ্যাটাচমেন্টটা আপনাকে ওটা অ্যাড করে আপনাকে কোম্পানিকে পাঠাতে হবে। পাঠানোর পর ওনারা ওটা চেক করে ওটা প্রবলেমটা সলভ করলে তারপর আপনি টিকিটটা রেজ করতে পারবেন। স্যার, সাব অর্ডার নয়, এডব্লিউবি নাম্বারটা আনভ্যালিড দেখাচ্ছিল। আচ্ছা, সাব অর্ডার আইডিটা ভ্যালিড দেখাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এডব্লিউবি নাম্বার দেখাচ্ছে। তাহলে আপনাকে ওখানে মেনশন করতে হবে যে এডাব্লিউবি নাম্বারটা ইনভ্যালিড দেখাচ্ছে বলে এটা মেনশন করতে হবে। যেটা ইনভ্যালিড দেখাবে ওটাই আপনাকে আদার সেকশনে এই টিকিটটা রেজ করতে হবে।
তাহলে ওর জন্য স্যার একটা মেল লিখতে হবে নাকি? হ্যাঁ একদম, ওর জন্য একটা মেল লিখতে হবে। এরকম তাহলে যদি স্যার ওই প্রবলেম মেল, হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন যে এরকম প্রবলেম হয়েছে, এরকম প্রবলেম হয়েছে, তখন আমি মেল লিখে দেবো আপনাকে। ঠিক আছে, এরকম ইন জেনারেল প্রবলেম হয় না, তবু আপনি বলছেন যে এরকম প্রবলেম হয়েছে, কিন্তু এরকম প্রবলেম ইন জেনারেল হয় না। আর ওটা স্যার হয়েছিল মানে ধরুন আজকের বৃহস্পতিবার ক্লাস করেছি তো শুক্রবারেই হয়েছে, মানে এইরকম ভাবে হয়েছিল, ক্লাসের এক দুদিন আগে হলে তবু ওটা মানে সলভ হয়ে যেত। আর তারপরে হুম, আমি একটা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি আর ক্লাসও করতে পারি। বুঝতে পেরেছি, ঠিক আছে, নেক্সট টাইম থেকে যদি হয় আপনি এটা জানাবেন, ঠিক আছে। ঠিক আছে। আর স্যার ওই ফ্লিপকার্ট কবে থেকে মানে নতুন ক্লাস হবে? ওটা আমি জানিয়ে দেবো, ফ্লিপকার্টের নতুন ক্লাস যখন হবে আমি তাহলে ইনফর্ম করে দেবো, নতুন ব্যাচ যখন শুরু হবে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, হুম, ভালো থাকবেন। হ্যাঁ আপনিও ভালো থাকবেন। আচ্ছা বিদিশা ম্যাম, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, বলছি স্যার আগে 2 সপ্তাহ কি ক্লাস হয়নি? শনিবারে আপনি বলেছিলেন করাবেন, আপনি কি ক্লাস হয়নি ওটা শনিবারে? শনিবারের জায়গায় আমি শুক্রবার দিনকে ওই ক্লাসটা করিয়ে দিয়েছিলাম। মানে আমি শনিবারে বলেছিলাম, হ্যাঁ। বলার পরে আমি ভুল করে শুক্রবার দিনকে ক্লাসটা আর কি মানে অ্যাটেন্ড করিয়েছিলাম। ও, ঠিক আপনার আছে কাছে স্যার। শুক্রবার দিনকে লিংক গিয়েছিল কি? স্যার মানে ওই লিংক গ্রুপে। দিয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো কোনো ভিডিওর লিংক আরে হবে, বা আপনি যেমন ভিডিও রেকর্ডিং পাঠান সেই জন্য দেখিনি, কিন্তু আমি খুলে দেখছিলাম শনিবারে লিংক এসেছিল, এমনি লিংক ছিল, দেখছি কোন কেউ ওটা তো নেই, আমারই আমি একাই খালি। ভুলবশত কারণে এটা হয়েছে। আমি হ্যাঁ, আপনাদেরকে ঠিক আছে বলেছি স্যার। শনিবার দিন, আর এদিকে শিডিউলে আমি শুক্রবারে করে অলরেডি আমি ক্লাসের জন্য ইয়ে করে দিয়েছি। আচ্ছা, বলছি স্যার, বলছি আমাদের অ্যাকাউন্টটা কি চেঞ্জ করা যাবে, মানে যে অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়া আছে? চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে আইডি আছে, হ্যাঁ। আপনারই কিন্তু ব্যাংক ডিটেলস ওখানে প্রোভাইড করতে হবে, অন্য কারো ব্যাংক ডিটেলস প্রোভাইড করলে হবে না। আচ্ছা, আর আরেকটা স্যার বলছি যে ধরুন আমার তো ধরুন কোনো প্রোডাক্ট 10 টাকা যদি কেনা হয়, কোনো প্রোডাক্ট, সেইটার হচ্ছে কত প্রফিট থাকলে ঠিক হবে ওটা? ব্যাংক সেটেলমেন্টে কত এলে ঠিকঠাক থাকবে? কোনো প্রোডাক্ট যদি 10 টাকা 10 টাকা আপনার, কেনা পড়ে। বুঝতে পেরেছি, যদি কোনো প্রোডাক্ট 10 টাকা আপনার কেনা পড়ে, সেই প্রোডাক্টটা আপনাকে আহ, মোটামুটি বিক্রয় করতে গেলে এদিকে 30, 40, মোটামুটি আপনাকে ওই প্রোডাক্টটা কাস্টমার কিনবে 100 টাকা দামে, সেটা কি সম্ভব? ধরুন কাস্টমার কিনবে 100 টাকা দামে, আমার ব্যাংকে ক টাকা আসবে সেটা বলছি, ব্যাংক সেটেলমেন্ট। ব্যাংক অ্যাকাউন্টে আপনি ধরুন ওই, দেখুন 10 টাকা আপনি ব্যাংক সেটেলমেন্টে যত ইচ্ছা করাতে পারেন, সেটা আপনার হাতেই আছে, না কিন্তু না, এখানে মানে মেন, লসটা যাতে না হয় সেটা বলছি, মিনিমাম কত? এক্ষেত্রে আপনাকে ব্যাংক সেটেলমেন্টে 40 টাকা নিয়ে আসতে হবে, তাহলে আপনার লোকসান হবে না। প্রোডাক্টের দাম ধরে নিয়ে, না প্রোডাক্টের দাম বাদ দিয়ে? প্রোডাক্টের দাম ধরে নিয়ে, মানে 10 টাকা যদি কোনো প্রোডাক্ট কেনা হয়, সেইটা যেন হুম হুম। মিনিমাম আপনার ব্যাংক অ্যাকাউন্টে 40 টাকা আসে। আচ্ছা, ঠিক আছে স্যার। আর হচ্ছে বলছি 8% রিটার্ন আছে, ওটা কি ঠিকই আছে? ঠিক আছে, 10% পর্যন্ত রিটার্ন থাকলে ঠিক আছে। ক্যাটাগরি তো চেঞ্জ করা হয়েছে বলে, কাস্টমার রেটিং আরে দেওয়া হয়েছে, এটারই হুম অর্ডার হুম। আসছে। পার আসছে ডে বা, হচ্ছে 3টে 4টে 5টা, কোনোদিনও 6টা, আবার কোনোদিনও 2টো 3টে, এরকম মানে অর্ডার আছে। তো বা, বলছি এরকম তাহলে এবার প্রোডাক্ট একটা আমাকে বলুন না যেটা এত কম দামে কেনা, ঠিক আছে আপনাকে বলবো, আমি ওখানে লিস্টিং যাই একদিন করি। আপনাকে বলবো। বলছি স্যার আমার ঠিক। হচ্ছে 8 মাস হয়ে গেছে হচ্ছে ফ্লিপকার্টে এবার অ্যাকাউন্টটা খুলবো, আর আপনাকে বলেছিলাম ভিডিও পাঠাতে,
আপনাকে কিসের? ভয়েস মেসেজ, ওই যে বললাম না ভিডিও গুলোতে ডিলিট হয়ে গেছে, যে প্রোডাক্ট রিটার্নের যে ক্লেমটা হয় সেইটার, আর প্রোডাক্টের প্রাইসের যে দামটা বাড়া। আচ্ছা, হুম, আপনি আমাকে মনে করে আজকেই পাঠাবেন, আপনি ভুলে যান। ঠিক ঠিক আছে, আপনি আজকে আমাকে একবার মেসেজ করে দিন, আমি আজকেই পাঠিয়ে দেবো, ঠিক আমি আছে? আপনাকে অনেকবার মেসেজ করেছি, আপনি আচ্ছা, আমার এটাই এটা লাস্ট। খুলে দেখবেন যে কত মাস ক মাস থেকে হচ্ছে, মানে 3-4 মাস হয়ে যাবে, শুধু আমি এটাই বলে গেছি। ঠিক আছে, এটাই লাস্ট, আজকে পাঠান, আজকে পুরো যা লিস্ট আছে সব লিস্ট পাঠিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? আর আর বলছি স্যার, তাহলে আগের আগের দুটো একটা প্রোডাক্ট আসছে স্যার, ওগুলো কি আবার পজ করে বন্ধ করে দেবো যেই মাঝে মাঝে? প্রোডাক্ট গুলো যেই প্রোডাক্ট গুলো আপনার আছে সেগুলো স্টক হ্যাঁ, গুলো ক্লিয়ার করে তারপর বন্ধ করে দেবেন এক এক করে। আচ্ছা। ঠিক আর আছে, ওটা একটু খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত অর্ডার না চলে আসে। সেগুলো তাই তো স্যার, হুম। ওগুলোর একটু মানে মানে যেটা অর্ডারের দিন। হ্যাঁ, স্টকটা ক্লিয়ার হয়ে গেলেই ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গেই আপনি আউট অফ স্টক করে দেবেন বা পজ করে দেবেন। আর ধরুন স্যার যেটা ক্যাটাগরিটা চলছে, হুম। ওটাই এবার তাহলে লিস্টিং করতে হবে। হ্যাঁ, ওটার উপরেই করুন, যেহেতু বলছেন যে প্রোডাক্টটা যাচ্ছে, তাহলে ওই প্রোডাক্টটা লিস্টিং যাচ্ছে করুন। আর আর রেটিং রিভিউটাও অবশ্যই কিন্তু প্রোভাইড করে দেবেন। স্যার, একটা সমস্যা আছে, যদি এই প্রোডাক্টের দাম এত কম হয়, আমার একটা প্রোডাক্ট রিটার্ন হয়ে গেলেই 162 টাকা, আবার এটাই ফার্স্ট টাইম দেখলাম একটা প্রোডাক্ট রিটার্ন এসছে 200 টাকা কেটেছে। যদি 200 টাকা কেটেছে শুধু রিটার্ন দুশো চার্জে? টাকা রিটার্ন চার্জে, 200 টাকা, এটা ফার্স্ট টাইম হলো। বুঝতে পেরেছেন। আপনি এটা একটু ফলো রাখুন, নেক্সট যদি কোনো প্রোডাক্ট রিটার্ন হয়, যদি হুম। দেখা যায় যে 162-র উপরে কোনো চার্জ কাটছে, তখন আপনি আমাকে জানাবেন, আমি একটা ভিডিও শুট করতে বলবো, ঠিক আছে? এবং তার আমি একটা এক্সাম্পলও আপনাকে পাঠিয়ে দেবো। সেইভাবে হচ্ছে আপনি ভিডিওটা শুট করবেন, করে ক্লেমটা করলে তখন দেখবেন যে নেক্সট টাইম থেকে ওই চার্জ আর কাটবে না। প্লাস হচ্ছে যেটার জন্য আপনার অতিরিক্ত চার্জ কেটেছে রিটার্নে, সেই টাকাটাও আপনি রিফান্ডে পেয়ে যাবেন। না, আর স্যার যেখান থেকে প্রোডাক্ট নিচ্ছি ওটা ধরুন বাড়ির কাছেই, সেই জন্য আমার আর যেটা সেই কুরিয়ারে নিয়ে আসা হয় সেই চার্জে সাড়ে পড়ছে না, বা যাতায়াতের কোনো খরচা নেই। ব্যাংক আর সেটেলমেন্ট যেখান থেকে কত নিচ্ছি, হচ্ছে আপনার? হ্যাঁ, 45 টাকা, 46, বাহ, 45, কোনোটার ঠিক 49 আছে, এরকম ঠিক আছে। আছে, খুব ভালো। বাহ, আ- করুন। আর স্যার হচ্ছে কম্পিটিটারটা স্যার কিভাবে বুঝবো? আমার যে কম্পিটিটার বলেন না, যে কম্পিটিটারটা কিভাবে বুঝবো যে ইনি আমার কম্পিটিটার? এটা একটা কাজ করতে পারেন, আপনার যে প্রোডাক্টটা আছে সেটা মিশো পোর্টালে যাবেন, যাওয়ার পর হুম। আপনি ছবি দিয়ে সার্চ করবেন। আপনার যে ও, ক্যাটালগের ছবি আছে, ছবি দিয়ে সার্চ করতে জানেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ছবি ছবি দিয়ে সার্চ করি তো, তবেই তো বাহ, বাহ, কিছু ভালো করে করা ঠিক হবে। আছে, তখন আপনি দেখে নিতে পারবেন ছবি দিয়ে যখন সার্চ করবেন, আপনার সেম আম, প্রোডাক্ট আরো যারা লিস্টিং করেছে কে কত দামে বিক্রয় করছে না করছে, আপনি পুরো রেজাল্ট দেখতে পেয়ে যাবেন। আর বলছি যেখান থেকে নিচ্ছি উনি বলছেন যে যেহেতু কম দামের প্রোডাক্ট, আপনাকে বলছি আমরা কত এরকম করেছি, দুদিনেই বন্ধ হয়ে যাবে, চলবে না। ঠিক আছে, আমি কিছু বলিনি ওনাদেরকে, যা বলছে বলছে, আবার কি আছে, ঠিক আছে, এরকম ভাবে বলছিলেন। ঠিক আছে, বলুক, কোনো ঠিক আছে স্যার। অসুবিধা নেই। আর ঠিক হ্যাঁ, আর আছে, বলছি যে আমি তাহলে কবে যাব ওখানে? আমার অ্যাকাউন্টটা পুরো সেদিক প্রথম থেকে পুরো আপনি একটু এই দেখবেন। বুধবার দিনকে আসতে পারেন। এই বুধবার দিনকে আপনি 1টার সময় আমাদের অফিসে আসতে পারেন। আহ, আচ্ছা ঠিক আছে স্যার, বলছি ঠিক আছে, সামনের বুধবার দিন 1টার সময় চলে আসবেন, আমি অ্যাকাউন্ট দেখে দেবো। ওকে। হ্যাঁ, তাহলে স্যার আর ফ্লিপকার্টে এখন করা যাবে না? কিছুদিন পর করবেন, এটা আরেকটু রানিং হয়ে যাক, নেক্সট যে ব্যাচ থাকবে ফ্লিপকার্টে আমি জানিয়ে দেবো, ওই ব্যাচে তখন জয়েন করবেন, ঠিক আছে? হ্যাঁ, আর আরেকটা যে বললাম স্যার শুনুন, বলছি যে আমার যেহেতু এই প্রোডাক্টের দাম অনেক কম, ব্যাংক সেটেলমেন্টও ধরুন কমই হচ্ছে, কিন্তু হুম। হচ্ছে যদি একটা প্রোডাক্ট রিটার্ন হয় তাহলে তো আমার ধরুন 3টে কি 4টে প্রোডাক্টের টাকাকে পুরো যে ব্যাংক সেটেলমেন্টটা কেটে আসবে দিন। কেটে নেওয়া হবে, তাহলে কি লসই একদম। হবে না লাভ হবে? যদি আপনার 10%-এর মধ্যে রিটার্ন থাকে তাহলে লোকসান হবে না, কিন্তু 10%-এর উপরে যদি উঠে যায় তখন আপনার লোকসান হবে। হ্যাঁ, আগের থেকে ধরুন আগে যে আপনি তো জানেন মানে সবসময় 10% এর উপরেই থাকতো,
রিটার্ন পার্সেন্টেজ। এখন তো এখন কমেছে, তাহলে ঠিকই আছে তো। ঠিক আছে, ওটা আপনি একটু খেয়াল রাখবেন যে 10%-এর নিচে থাকা মানে ভালো। আর ঠিক ডিসপ্লে আছে। সেই যেখানে আপনাকে দেখাচ্ছিলাম যে ডুপ্লিকেট প্রোডাক্ট শো করে বা লো ভিজিবিলিটি, ওখানে কেন আর কিছু শো করেনি সামনে যে হোম পেজটা? ডুপ্লিকেট ডুপ্লিকেট প্রোডাক্ট ডুপ্লিকেট নেই বলে প্রোডাক্ট, হয়তো। হ্যাঁ হ্যাঁ। ডুপ্লিকেট প্রোডাক্ট আছে আপনার এখন লিস্টিং করা? না না, সব বন্ধ করে দিয়েছি, সেই পজ ঠিক করে আছে, দিয়েছি। তাই জন্যই শো করছে না। ডুপ্লিকেট প্রোডাক্ট তারপর আর যখন আবার আসবে তখন শো করিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। আর একটা ব্লক করে দিয়েছে স্যার, মানে একটু আহ, সেই লো ক্যামেরার কোয়ালিটি হলে যে একটু আমাদের শিপিং চার্জ একটু কম দেখায় না, সেই জন্য একটু কম আলো দিয়ে একটু ছবি তুলেছিলাম, সেইটাকে বন্ধ করে দিয়েছে, বলছে এই ইমেজটা আমাদের এখানে রুলস অনুযায়ী হয়নি, সেই জন্য ব্লক করে দিয়েছে। আচ্ছা, তার জন্য ঠিক কোনো আছে, অসুবিধা আছে? তার জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইটুকুই, আর কিছু না। আচ্ছা, ঠিক আমি আছে একটা ওয়েবসাইট দেখছি, একটুখানি আমি শেয়ার করে দিচ্ছি। আমি স্ক্রিনটা পুরো শেয়ার করি, ফুল স্ক্রিন। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ স্যার। এখানে আমি জাস্ট গুগলে সার্চ করেছি যে মিশো লো শিপিং চার্জ ইমেজ জেনারেটর বলে লিখেছি, ঠিক আছে, জেনারেট বলে আমি জাস্ট লিখেছি। তো আপনি এটা গুগলে গিয়ে সার্চ করতে পারেন। এখানে এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা বিশেষ করে সাপ্লায়ার ডেন, ঠিক আছে, হুম। এই যে ওয়েবসাইট গুলো আছে এই ওয়েবসাইট গুলো আপনি ভিজিট করে দেখতে পারেন। পরপর 3টে ওয়েবসাইট, ঠিক আছে, আমি এইটাতে কাজ করে দেখেছি, সাপ্লায়ার ডেন বলে যে ওয়েবসাইটটা আছে। ধরুন এই ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন, ভিজিট করার পর আপনি যেই ছবিটা লিস্টিং করতে চাইছেন সেই ছবিটা আপনি এখানে আপলোড করলেন। প্রথমে আপনাকে সাইন আপ করে নিয়ে লগ ইন করে নিতে হবে। এখানে আপনি যেই প্রোডাক্টটা লিস্টিং করতে চাইছেন এবং তার ফন্ট যে ছবিটা রাখতে চাইছেন সেটা এখানে আপলোড করলেন, আপলোড করার পর ডাউনলোড করে নিলেন। এবার ওই ছবিটা যদি আপনি লিস্টিং এ ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে ডেলিভারি চার্জেস আছে সেই চার্জেসটা দেখবেন অনেক লো হয়ে যাবে, মানে যতটা লো হওয়ার কথা সেই লোটা হয়ে যাবে। তো এই ওয়েবসাইট গুলো একবার ভিজিট করে দেখে নিতে পারেন, ঠিক আছে। বলছি স্যার, আপনি তো বলছিলেন ওইগুলোতে নাকি তিনটে আমরা ছবি জেনারেট করতে পারি ফ্রিতে, তারপর তো টাকা লাগে, দুটো তারপরে করেছিলাম। টাকা না। হ্যাঁ, এখানে আপনার যেগুলো ফ্রি হয় সেইগুলো আপনি ফ্রিতে জেনারেট করে নিলেন। এরপর আমি যেমন হচ্ছে একটা এখানে 3টে ওয়েবসাইট দেখালাম, 3টে ওয়েবসাইট হুম। থেকে করতে পারেন। আর যেগুলো হচ্ছে আলাদা করে আপনাকে পেমেন্ট করার দরকার নেই, আপনি মেল আইডি চেঞ্জ করে করে করতে পারেন। মেইল আইডি চেঞ্জ করে করে? হ্যাঁ, মেল আইডি চেঞ্জ করে করে করতে পারেন। ধরুন অন্য ফোনে ইনস্টল করে আমরা যদি ধরুন ছবিটাকে জেনারেট করে আবার আমাদের নিয়ে হোয়াটসঅ্যাপে কিভাবে নিয়ে যদি লিস্টিং করি হুম, তাহলেও হবে? তাহলেও হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আর একটা ব্যাপার, এখানে তো আমি জাস্ট একটা ওয়েবসাইট বললাম, এই ওয়েবসাইটটা হচ্ছে বেসিক্যালি আমি ভিজিট করেছিলাম এবং দেখলাম যে কাজ হচ্ছে। বাকি এই ধরনের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট গুলো আমি ভিজিট করিনি। একদম প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমার মনে হচ্ছে এই ওয়েবসাইটটা হয়তো ভালো কাজ হতে পারে, এই ওয়েবসাইটটা আপনি একবার ভিজিট করে দেখতে পারেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। দেখি এইটাতেও কি কোনো রকম। আচ্ছা, এটাতে আপাতত কোনো রেস্ট্রিকশন দিচ্ছে না যে এতগুলো ইমেজ জেনারেট করা যাবে। তো এই ওয়েবসাইটটাতেও আপনি ভিজিট করে একবার দেখতে পারেন, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই ওয়েবসাইটটা ভালো হবে। আচ্ছা, নেক্সট পুষ্পেন্দু বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যাঁ স্যার, বলছি অনেক দিন পর কথা হচ্ছে। হুম, বলুন না। কথা বলবো বলবো বলে আর সে বলা হয়ে ওঠেনি।
বলুন। ভালো ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। বলুন, কি আমার তো প্রশ্ন আছে অনেক আপনার? কথা জন্য আমার ওই আরটিও রিটার্নের প্রবলেম হচ্ছে। কিরকম প্রবলেম হচ্ছে? উম, ওটা হচ্ছে ওই যে আরটিও রিটার্ন আসছে প্যাকেট, মানে আরটিও রিটার্নের যে প্যাকেটগুলো আছে না, ওই প্যাকেট কেটে প্রোডাক্ট বের করে নিচ্ছে, নিয়ে ওই কুরিয়ার যে পার্টনার আছে ওরা ওই ওই কুরিয়ারে টেপ মেরে দিন মানে পাঠাচ্ছে। ওটা আপনি আমি সেই দুটো রিসিভ করেছি, রিসিভ করে হুম, মানে নিয়েছি, দেখিনি তখন, নিয়ে নিয়েছি, তারপরে দেখছি ওরকম কাটা প্রোডাক্ট বের করে নিয়েছে। তো এবারে ওরকম আচ্ছা, আসছে মাঝে মাঝে। এরকম অনেকবার হচ্ছে, প্রায়ই হচ্ছে বলছেন, তাই তো? হ্যাঁ, প্রায়ই হচ্ছে। আচ্ছা, তো আপনি নেক্সট টাইম থেকে এই ধরনের যদি প্রবলেম আসে, এই ধরনের প্রোডাক্ট আপনি রিসিভ করবেন না। আপনি যখন প্রোডাক্টটা দিতে আসবে তখন ওর একটা ছবি তুলে নেবেন, ঠিক আছে? ছবি তোলার পর, ধরেন 1 মিনিট, এটা আরটিও প্রোডাক্টেই হচ্ছে না দ্বিতীয় প্রোডাক্টে হচ্ছে? আরটিও প্রোডাক্টে হচ্ছে। দ্বিতীয় হলেও আচ্ছা, বুঝতে পারছি না, এবারে সেটা কাস্টমার কি করছে সেটা, বা ওরা কি করছে সেটা বোঝা যাচ্ছে না। হুম, আরটিও ডিটিও গুলোই হলে বুঝতে আপনি পারছি। ক্লেম করতে পারবেন, ডিটিও হলে হ্যাঁ, আপনি দ্বিতীয় ক্লেম করতে গুলো পারবেন ক্লেম এবং তার করা টাকাও হচ্ছে, আপনি পাবেন। ওটা ক্লেম করা হচ্ছে। আর দুটো আপনি প্রোডাক্ট এখানে এরকম একটা, আছে, পড়ে আছে। কুরিয়ার পার্টনার ম্যানেজার ফোন করে বলছিল যে এই দুটো আপনার মানে একটা হচ্ছে বারকোড হচ্ছে মিসম্যাচ হচ্ছে, সেটা নেওয়া হয়নি। হুম, আর আরেকটা ওই আরটিও প্রোডাক্ট প্যাকেট কাটা ছিল, কোড তা নেওয়া মিসম্যাচ হয়নি। হচ্ছে আপনার। হ্যাঁ। আচ্ছা, বারকোড যে প্রোডাক্টটা মিসম্যাচ হচ্ছে, ওটা কি আপনারই প্রোডাক্ট আছে, যেটা বারকোড তাও মিসম্যাচ হচ্ছে? না, বলছে ওরা দেখে বলছে যে এটা আপনার প্রোডাক্ট নয়, কিন্তু আমার এতে আচ্ছা, এসছে। তাও বলছে যে আচ্ছা, উম, যদি আমার প্রোডাক্ট একবার নিয়ে ফেরত গেছে, আমরা বাড়িতে ছিলাম না, ও ফোন করে বললো যে এরকম ম্যানেজার এরকম বলেছে, যদি নেন তো নেবেন, আর না হলে আমি রিটার্ন নিয়ে চলে যাবো। ওটা নিয়ে গেছে ম্যানেজার, কালকেই ফোন করেছিল, করে বলছে যে এটা আপনি নিয়ে নেন, আর নয়তো আপনারও লস, আর আমাদেরও কিছু ইয়ে হবে না, ওটা ওই ওদের ওই ওয়ার্কশপে চলে যাবে মালটা, দিয়ে ওখানে পড়ে থাকবে। আচ্ছা, বলে ওটা দেবো, আপ ওটা নিয়ে নেবেন, ওটা একটা ওই আধার নাম্বার, মানে হয় আমার মানে জারকের একজনের আধার নাম্বার দিতে বললো, দিলে ওরা ওখান থেকে কিছু মানে ডেলিভারি হয়েছে বলে ওটা করে দেবে, বলে ওটা বুঝতে নিয়ে আপনি পেরেছি। ক্লেম করতে পারেন। তাই এটা তো আমার ওই বিষয়টা জানা নেই, কিভাবে কি ক্লেম করব। তাই এর জন্য আমি আগেও বলেছিলাম, তো আপনার ওই যে সৌমেন বাবু, ওনাকেও বলেছিলাম, উনি বলে যে দুবার দুবার বলেছি, তো বললো যে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। তো হোয়াটসঅ্যাপ করে রেখেছি, বলেছি যে এগেনস্টে কিছু ভিডিও দিতে, যাতে আমি ক্লেমটা করতে পারি। তা উনি তো দেননি, আর সে করাও আর হয়নি, বুঝতে পেরেছি। ওই যে আজকে রিটার্ন গুলো। 1 মিনিট, আমি বলে দিচ্ছি। হুম, আপনাকে আমি স্ক্রিনটা একবার শেয়ার করছি। আপনি যেই প্রোডাক্ট গুলো অলরেডি রিসিভ করে নিয়েছেন, ঠিক আছে, যদি হ্যাঁ। 7 ডেজ যদি আপনার কমপ্লিট না হয়ে থাকে, তো আপনি এই পার্টিকুলার একটা টিকিট রেজ করবেন। আমি স্ক্রিনটা শেয়ার করছি। এখানে আমি সাপোর্ট সেকশনে এসেছি। সাপোর্ট সেকশনে আসার পর এখানে যে রিটার্ন অবলিক দিয়ে হুম। আরটিও অ্যান্ড এক্সচেঞ্জ বলে লেখা আছে, তার নিচে দেখবেন যে ভিউ অল বলে লেখা আছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন, এখানে এই অপশনটা দেখতে পাবেন, আই অ্যাম আনএবল টু রেজ লং রিটার্ন অবলিক দিয়ে আরটিও ক্লেম, ঠিক আছে? এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন।
করার পর এখানে রেস এ টিকিট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ডেসক্রিপশনে ডিটেলসে লিখতে হবে যে এই প্রোডাক্টটা এরকম আরটিও প্রোডাক্ট, কিন্তু প্যাকেটটা হচ্ছে ড্যামেজ ছিল এবং আমার প্রোডাক্ট মিসিং আছে, এটা কিন্তু ডিটেলসে আপনাকে ডেসক্রিপশনে লিখতে হবে। ঠিক আছে, তার জন্য হুম আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। এখানে কিন্তু এটা ডিটেলস এবং পরিষ্কার ভাবে লিখতে হবে, এবং তার সঙ্গে আপনাকে প্রোডাক্টের সাব অর্ডার আইডি দিতে হবে, এবং সাব অর্ডার আইডি প্লাস হচ্ছে যে প্যাকেজিংটা আছে সেই প্যাকেজিং এরও ছবি আপনাকে তুলে দিতে হবে। ঠিক আছে, প্রথমে সাব অর্ডার আইডিটা প্রোভাইড করে নিলেন, করার পর এখানে আপনার ডেসক্রিপশনটা পুরো লেখা হয়ে গেল, যার মধ্যে সাব অর্ডার আইডিটাও মেনশন থাকবে। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পর অ্যাটাচমেন্টে যেখানে আপনার প্যাকেটটা ছেঁড়া আছে সেইটার ছবি আপনি এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, আপলোড করে দেবেন এবং টোটাল দুটো ছবি দেবেন। একটা হচ্ছে যেখানে প্যাকেজিং এর উপরে যে লেবেলিংটা লাগানো আছে সেইটা, আর যেখানে প্যাকেটটা ছেঁড়া আছে সেইটার একটা ছবি তুলবেন। কিন্তু প্যাকেটটা আহ, আপনি নিজে কোনো রকম ভাবে ছিঁড়বেন না। যদি কোম্পানি থেকে বলে যে এটার আনপ্যাকিং ভিডিও দিতে, রিপ্লাই যদি বলে তখনই ওটা দেবেন, না হলে আগে থেকে প্যাকেটটা ছিঁড়বেন না। ঠিক আছে, করার পর আচ্ছা এখানে সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, যে প্রোডাক্টগুলো আপনি রিসিভ করেছেন আরটিও প্রোডাক্ট কিন্তু এখনো পর্যন্ত ক্লেম করেননি, সেটা এই প্রসেসে আপনি ক্লেম করতে পারেন। আর নেক্সট টাইম থেকে, আর যেই প্রোডাক্টটা আপনি বলছেন যে অফিসে আছে, ওনারা রিসিভ করে নিতে বলছেন, ওনাদেরকে বলবেন যে এই প্রোডাক্টটা লস্ট সেকশনে ফেলে দেওয়ার জন্য। ঠিক আছে, আর আচ্ছা নেক্সট টাইম থেকে যখন এই ধরনের প্রোডাক্ট আপনাকে দিতে আসবে, আপনি যদি প্রোডাক্টটা রিসিভ নাও করেন, আপনি কি করবেন, ও প্যাকেটের উপরে যে লেবেলিংটা আছে তার একটা আপনি ছবি তুলে নেবেন। ঠিক আছে, এটা মনে করে তুলে নেবেন, তাহলে কি হবে যে ওই প্রোডাক্টটার কি স্ট্যাটাস আছে সেটা আপনি পুরোপুরি চেক করতে পারবেন, যে এটা লস্টে ফেলেছে কি কোন জায়গায় ফেলেছে সেটা আপনি পুরোপুরি দেখতে পাবেন। ঠিক আছে, বা হয়তো হতে পারে ডেলিভারি, মানে ডেলিভারিও চাপিয়ে দিতে পারে। ঠিক আছে, যদি দেখা যায় যে প্রোডাক্টটা ডেলিভারি চাপিয়ে দিল সেক্ষেত্রে আপনারই বেনিফিট, কারণ হচ্ছে এখানে তখন আপনি পিওডি চাইতে পারেন, প্রুফ অফ ডেলিভারি। তখন হচ্ছে ওনারা যেহেতু প্রুফ অফ ডেলিভারিটা দিতে পারবেন না, তখন পুরো টাকাটাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। বুঝতে পারলেন নাকি আর একবার আমি রিপিট করবো? আর একবার রিপিট করে দিন। হ্যাঁ, ধরুন একটা কোনো প্রোডাক্ট আপনাকে দিতে এসেছে, যেই প্রোডাক্টটা হচ্ছে দেখছেন যে আরটিও প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছেন যে ছেঁড়া আছে। ঠিক আছে, হুম সেই হুম প্রোডাক্টটা আপনি কি করলেন, একটা ছবি তুলে নিলেন, মানে উপরে যে লেবেলিংটা লাগানো আছে তার একটা ছবি তুলে নিলেন, ওই ছবির মধ্যে সাব অর্ডার আইডি সমস্ত কিছু মেনশন আছে। ওকে, এবার ওনাকে বললেন যে আমি এই প্রোডাক্টটা রিসিভ করব না, তার রিজন হচ্ছে এই প্রোডাক্টটার প্যাকেজিং হচ্ছে ছেঁড়া আছে এবং এখান থেকে প্রোডাক্ট আমার মিসিং আছে। যদি দেখেন হুম যে আপনার প্রোডাক্ট ঠিক আছে এবং প্যাকেটটা হয়তো সামান্য কোনো কারণে ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে আমি মনে করি যে প্রোডাক্টটা রিসিভ করে নেওয়াই সব থেকে ভালো। কিন্তু যদি দেখেন যে আচ্ছা প্রোডাক্ট আপনার কম আছে, সেক্ষেত্রে রিসিভ আপনি করলেন না। তারপর আপনি কি করলেন, আপনাকে একটা ক্লেম করতে হবে। প্রথমে আপনাকে দেখে নিতে হবে যে প্রোডাক্টটা ওনারা কি করছেন। যদি দেখেন যে লস্ট সেকশনে ফেলে দিচ্ছে, তার জন্য আপনার কাছে যে ওই যে ছবিটা তুলেছিলেন ওখান থেকে আপনি সাব অর্ডার আইডিটা পেয়ে যাচ্ছেন। সেই হুম সাব অর্ডার আইডিটা নিয়ে স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখানে আপনি রিটার্ন সেকশনে আসলেন। ঠিক আছে, এই যে হ্যাঁ রিটার্ন হ্যাঁ সেকশন আছে, আসার পর ওই পার্টিকুলার সাব অর্ডার আইডিটা আপনি এই পার্টিকুলার জায়গায় সার্চ করতে পারেন। সাব অর্ডার আইডি দিয়েও সার্চ করতে পারেন অথবা এডাব্লিউবি নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। করলে আপনার প্রোডাক্টের স্ট্যাটাস কি আছে, মানে কোন পার্টিকুলার জায়গায় আছে আপনি দেখে নিতে পারেন। যদি দেখেন যে ইন ট্রানজিট মোডেই আছে, যতক্ষণ দেখবেন যে ইন ট্রানজিট মোডে আছে তাহলে জানবেন যে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। যদি দেখেন যে প্রোডাক্টটা ডেলিভারেড করে দিয়েছে, ঠিক আছে, তখন জানবেন যে প্রোডাক্টটা ওনারা ডেলিভারি চাপিয়ে দিয়েছেন, মানে আপনি প্রোডাক্টটা রিসিভ করেছেন। এবার এই যে প্রোডাক্টটা ডেলিভারি চাপিয়েছে, তো এটার এগেনস্টে আপনি ক্লেম করতে পারেন কোম্পানিকে। কোম্পানিকে চাইতে পারেন যে মানে
পিওডি চাইতে পারেন, মানে প্রুফ অফ ডেলিভারি, ঠিক আছে, এটা চাইতে পারেন। সেটা কিভাবে চাইবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি দেখেন যে কোম্পানি লস সেকশনে প্রোডাক্টটা ফেলে দিয়েছে, তখন জানবেন যে ঠিক আছে, আপনি পুরো টাকা বাই ডিফল্ট পেয়ে যাবেন। কিন্তু যদি ডেলিভারেট করে দেয়, তখন আপনাকে কি করতে হবে, ডেলিভারেট যদি করে দেয় তখন হচ্ছে আপনাকে একটা টিকিট রেস করতে হবে। এই সাপোর্ট সেকশনে আপনি যাবেন। সাপোর্ট সেকশনে যাওয়ার পর এখানে যে রিটার্ন আরটিও আছে, এখানে ভিউ ডিটেল, ভিউ অলে যাবেন। যাওয়ার পর এখানে এই যে অপশনটা আছে, রিটার্ন অবলিক আরটিও প্রোডাক্ট নট রিসিভড বাট মার্ক ডেলিভারেড, নিড প্রুফ অফ ডেলিভারি, এই অপশনটা আপনি টিকিট রেস করবেন। এখানে আপনি রেজ এ টিকিট অপশনে যাবেন। এখানে আপনি প্রোডাক্টের সাব অর্ডার আইডি, এডব্লিউপি নাম্বার এবং লজিস্টিক পার্টনারের নাম দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট বাটনে আপনি জাস্ট ক্লিক করবেন, আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে ম্যাম। আর আর কোনো স্যার প্রশ্ন বলছি, আছে? হ্যাঁ আছে। ওই যে যে দুটো ওই যে পড়ে আছে, ওই দুটো কি আমি নেব? কোন দুটো? ওই যেটা একটা হচ্ছে বারকোড হচ্ছে মিসম্যাচ হচ্ছে, আর আরেকটা ওই প্যাকেট বলছে কাটা আছে। প্রোডাক্ট কি সব আছে ওর মধ্যে আপনার? যদি দেখেন কাটা প্যাকেটটা আমি বলতে পারছি না। তো এটাও দুটোই আমি কোনোটাই দেখিনি। বলছে যে ও নিয়ে এসেছিল, যে আমাদের যে ছেলেটা নিয়ে আছে, ও নিয়ে এসছে, আমরা রিটার্ন করেছি, কিন্তু ওইরকম কোনো প্রোডাক্ট রিটার্ন করিনি। হ্যাঁ করেছিলাম একটা, সেটা ভেবেছিলাম ওটা মানে আরটিও রিটার্ন, কিন্তু ওটা আরটিও রিটার্ন ছিল না, কাস্টমার রিটার্ন ছিল। সেটা আমি আবার পরের দিনে নিয়ে এসছে, সেটা নিয়ে নিয়েছি। কিন্তু ও যেটা বলছে যে এরকম রিটার্ন আমি করেছি, আমি তো ম্যানেজারকে বললাম যে না আমি তো ওরকম কিছু করিনি। তো ঠিক আছে, যদি আনে তাহলে আমি ওই আরটিও রিটার্ন বললো। আমি জিজ্ঞাসা আচ্ছা, করলাম যে কাস্টমার রিটার্ন, যদি বলছে যে না। যদি এরকম প্রবলেম হয়, আপনি যদি প্রোডাক্টটা রিসিভও করেন, সেটাও আপনি হুম, ক্লেম করবেন। হ্যাঁ সেটাও কোন সেকশনে ক্লেম করবেন সেটাও আমি দরকার পড়ে দেখিয়ে দিচ্ছি না। এখানে আপনাকে স্ক্রিনটা শো করছে? না, আসেনি এখনো। এবারে এসেছে। হ্যাঁ, এখানে রিটার্ন অবলিক দিয়ে আরটিও অ্যান্ড এক্সচেঞ্জ বলে লেখা আছে। এখানে ভিউ অল বলে লেখা আছে, এই ভিউ অলেতেই ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন এই যে অপশনটা আছে, আই হ্যাভ রিসিভড এ রং বারকোডেড প্যাকেজ ইন আরটিও, যেটা আপনি রং বারকোডেড প্যাকেজের কথা বলছেন, ওটা হচ্ছে হুম হুম আপনাকে এই পার্টিকুলার সেকশনেই কিন্তু ক্লেম করতে হবে। সেখানে আপনি এই পার্টিকুলার অপশনে গিয়ে রেজ এ টিকিট করে নেক্সট যে অপশনগুলো আছে আপনি প্রোভাইড করে এখানে টিকিট রেজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আর ওই যে কুরিয়ার পার্টনার আপনি চেঞ্জ করে একটা জিনিস, দিয়েছিলেন। একটা জিনিস মনে রাখবেন সব সময়, যে কুরিয়ার বয় বা ডেলিভারি বয়ের সঙ্গে চেষ্টা করবেন সম্পর্ক যাতে ভালো থাকে, সেটা সবসময় চেষ্টা করবেন যে যাতে, কারণ ওনারা লং টার্মে আপনার সঙ্গে বিজনেস করছে। তো সেই জায়গা থেকে যতক্ষণ না হিউজ পরিমাণের অর্ডার আসছে, মানে ভালো কোয়ান্টিটির অর্ডার আসছে, ততক্ষণ চেষ্টা করবেন ওনাদের সঙ্গেও একটু কোঅপারেট করার। যদি দেখা যায় যে একটা দুটো প্রোডাক্টে লস হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি খুব বাজে ব্যাপার হয়, সেই জায়গাটাতেই স্টপ করে দেবেন। কারণ হচ্ছে আপনি এখান থেকে অনেক কিছু লিগালি অ্যাকশন নিতে পারেন, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে বিজনেসটা তো আমাদেরকে স্মুথ ভাবে রান করতে হবে। আমাদের কাজ হচ্ছে বিজনেসটাকে প্রপার ভাবে পরিচালনা করা। তো চেষ্টা করবেন যতটা স্মুথ ভাবে কাজ হয়, ঠিক আছে? যেমন আগেও আপনাকে এটা নিয়ে আমি বলেছিলাম, এটার দিকেও নজর রাখবেন। যখন আপনি একটা ভালো লেভেলে পৌঁছে যাবেন, তখন দেখবেন আপনি যখন অফিসে যাবেন তখন বাবু বাবু বা ম্যাম বলে সবসময় সম্বোধন করছেন। কিন্তু যতক্ষণ অল্প কোয়ান্টিটি অর্ডার আছে, সেই জায়গাটা আপনি একটুখানি দেখে নেবেন, ঠিক আছে না? হ্যাঁ স্যার, বলি এই অর্ডারের বিষয়ে তো ওই আপনাকে মানে চেঞ্জ করতে বলেছিলাম, তো আমি একবার করেছিলাম হয়নি, আপনি একবার করে দিলেন তাও চেঞ্জ হয়নি। তো একদিন খুব বাড়াবাড়ি লেভেলে গেছে, ওই ছেলেটা খুব ডিস্টার্ব করেছে, আমরা ডাইরেক্ট অফিসেই চলে গেছি। সেই প্রোডাক্ট আচ্ছা, মানে কিছু টোটাল 3 দিনের প্রোডাক্ট ছিল 72টা। তা ও কিছুটা নিয়েছে, কিছুটা আর নেয়নি।
তা স্ক্যান করবে না, ও নিয়ে যাবে, তা রেখে দিয়ে চলে গেছে। তা আমরা ডাইরেক্ট মানে দুজনেই গেছি, অফিসে চলে গেছি সন্ধ্যার সময়। গিয়ে ম্যানেজার ছিল, ম্যানেজারের সাথে কথা বলেছি। তো ম্যানেজারের সাথে কথা বলবো কি, অলরেডি ম্যানেজারই বলা শুরু করেছে ওরা 1 সপ্তাহ টাইম দিয়েছি, ও যদি ছুটতে যায় ভালো, নয়তো ওকে আমি বাদ দিয়ে দেবো। বাহ, তাহলে তারপরে তো খুবই ম্যানেজার, ভালো। হ্যাঁ, আর আমাদের যে রেল লাইনের জন্য অসুবিধা হতো, ওই যে হেঁটে যেতে মানে সাইকেলে যেতে হতো, দিয়ে আসতে হতো, সেটাও সুবিধা হয়ে গেছে। ম্যানেজার বলে দিল আমাদের সামনে যে ওনার বাড়ির থেকে মানে মালগুলো তুলতে। বাহ, তাহলে একবার ম্যানেজারকে গিয়ে একবার মিষ্টি খাইয়ে দেবেন। খুব দেওয়াও ভালোই হয়ে হবে। গেছে, সবাইকে বাহ, দেওয়া হয়ে গেছে। বাহ, ঠিক আছে। আর অর্ডার এখন মোটামুটি আসছে ওই 80-90 এরকম। বাহ, খুব ভালো, তাহলে যারা স্টুডেন্টরা আছে সবাইকে মিষ্টি খাওয়াবে। বাহ, ঠিক ঠিক আছে, আছে, ভালোভাবে ভালোভাবে কাজ করতে থাকো, ঠিক আছে না? ঠিক আছে। ঠিক আছে, আপনি আর আর একটা আরেকটা কথা, এক হ্যাঁ মিনিট বলুন। ম্যাম। আপনি কি প্রফিট অ্যান্ড লস কি ক্যালকুলেশন করেন? হ্যাঁ, ওটা আমরা নিজেরা করি। ওই মানে এক্সেলে আমি যেইভাবে দেখিয়েছি ওইভাবে কি না করেন? না, না না, ওইভাবে নয়। অন্যরকম প্রসেস আছে নাকি, হ্যাঁ, সেটা ওটা একটু আমাদের বলুন, আমরা মতো, একটু আমরা শুনে নিই। আমাদের মতন করেই করে নিই। ঠিক আছে, এবারে যদি কখনো সম্ভব হয়, আমি যে প্রসেসটা বলেছি আপনি আপনার প্রসেস অনুযায়ী করুন, তবু একবার চেষ্টা করবেন আমি যে প্রসেসের কথা বলছি ওই প্রসেসও একবার দেখে নেবেন, তাহলে দুবার ভাবে ভেরিফিকেশন হয়ে যাবে যে আদৌ হ্যাঁ, ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? আগে যে, হ্যাঁ, আগে যে প্রোডাক্টটা নিয়েছিলাম ওখানে আমার রিটার্ন পার্সেন্টেজ মানে 19% উঠে গেছিল। তো সেটা আচ্ছা। এখন কমিয়ে কমিয়ে 5 পয়েন্ট বাহ, সামথিং এসছে। তো এখন বাহ, মান্থলি রিটার্ন হচ্ছে আমার 3 পয়েন্ট প্লাস ওই আছে। আর বাহ, ওই 6 মান্থে ওই 5 পয়েন্ট আছে। মানে কমছে দিনের পর দিন, আরো হ্যাঁ, কমছে। বুঝতে হ্যাঁ। পেরেছি, বাহ, খুব ভালো। আর তো এমনি এবারে আপনি কিভাবে ক্যালকুলেশন করেন সেটা একটুখানি শুনি, মানে এমনি জাস্ট ওটা আমার ওভারভিউটা বলুন। প্রোডাক্ট আমি কিরকম মানে কিনছি, আর কিরকম আমি দিচ্ছি, আমার অর্ডার কিরকম যাচ্ছে, আর আমার রিটার্ন মাসে কটা রিটার্ন আসছে সেই সব বাদ দিয়ে, আর ওই যে আমার প্রফিট কতটা রেখেছি সেগুলো হিসেব করে করে। ব্যাংক অ্যাকাউন্টের টাকা চেক করেন তো, যে কত টাকা এক্স্যাক্টলি ঢুকছে সেগুলো দেখেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাহ, সেটা বাহ, প্রত্যেক দিন আমার মানে ইয়ে হচ্ছে। করতে বুঝলাম। প্রত্যেক দিন দিনে 2 থেকে 3 বার চেক করছি তো। বাহ, বাহ, ঠিক আছে, ঠিক আছে ম্যাম, কাজ করতে আর থাকুন, আমার ঠিক আছে। স্যার বলছি, ওই ফ্লিপকার্টের যে অ্যাকাউন্টটা, ওটা আমি খুলতে চাই, তবে আমি এখন নয়, কিছুদিন পরে আমি খুলবো। তো ওটা একটু মানে সহযোগিতা আমার করে দেবেন। আমার নেক্সট যখন ব্যাচ ফ্লিপকার্টে যেটা স্টার্ট হবে ওই ব্যাচ থেকে শুরু করবেন, ঠিক আছে? এটা এখন আর একটু উম, কন্টিনিউ করে নিন। হ্যাঁ হ্যাঁ, এটা এখন আরেকটু ইয়ে হোক, তারপরে। আমি বলে দেবো, আপনাকে বলে দেবো, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে আমার। হ্যাঁ, আচ্ছা, গুড নাইট। নেক্সট। হ্যাঁ, গুড নাইট ম্যাম। আচ্ছা, ঈশিতা ম্যাম, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যাঁ, বলুন না। হ্যাঁ স্যার, বলছি ওই যে ওই ব্যাপারটা তো বললেন না স্যার, ওই কলের কথা বলার ছিল। কথাবার্তা, ওটা হ্যাঁ, তো কথাবার্তা আমার হয়ে গেছে। উনি হুম আমার কাছে এসেছিলেন হচ্ছে বুধবার দিনকে। তো ওনার হুম সঙ্গে ফাইনালি কথাবার্তা আমার হয়ে গেছে। তো উনি আমাকে টোটাল 4টে ডিজাইনের মতো দেবেন প্রোডাক্ট। হুম তো হুম সেটা আপনি প্রথমে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? যে দরকার পড়ে দুটো দুটো করে আপনি নিয়ে চলে যাবেন। নিয়ে যাওয়ার হুম পর আপনি লিস্টিং করুন ওই প্রোডাক্টটা। তো ওই প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট আছে এবং অর্ডারও ভালো পরিমাণে আসবে, ঠিক আছে? তো ওনার আমি ডাইরেক্ট বলেছিলাম ওইখান থেকে প্রোডাক্টটা দেওয়ার জন্য, যে আপনি ডাইরেক্ট ওখানে চলে গেলেন, গিয়ে প্রোডাক্টটা, হুম কিন্তু ওনার ওইখানে একটু অসুবিধা আছে, তাই জন্য উনি হুম ওখান থেকে প্রোডাক্টটা দিতে পারবেন না। তো উনি যেটা করতে চাইছেন যে আমাদের এখানেই অফিসে প্রোডাক্টটা রেখে যাবেন। তো এখান থেকে আপনাকে প্রোডাক্টটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো উনি আমাকে বললেন যে মঙ্গলবার দিনকে উনি রেখে যাবেন। তো 2 পিস করে বা 4 পিস করে উনি রেখে যাবেন। তো আপনার য পিস দরকার, 2 পিস 4 পিস প্রথমে অল্প কোয়ান্টিটির আপনি নিয়ে নিয়ে গেলেন। তো এই প্রোডাক্টটা ভালো পরিমাণেই চলবে। তো তারপর হুম। যেরকম হবে সেই অনুযায়ী আপনি আমাকে বলে দেবেন, আমি বলে দেবো এখান থেকে অফিস থেকে আপনি নিয়ে চলে যাবেন, ঠিক আছে না? আচ্ছা, আর একটা কথা আছে, ধরুন একটা প্রোডাক্ট, এবার ওটা আমি একটা কোয়ান্টিটি অবধি
সেল করছি। এবার সেটা তো মানে ওনার কাছে কি ওই সেম প্রোডাক্ট সেম বিষয়টাই আবার পাবো, মানে স্টক কন্টিনিউ অ্যাভেলেবেল পাবো? পাবেন, কন্টিনিউ পাবেন ওনার কাছে। আচ্ছা। আর ওই মানে যেটা প্রোডাক্ট আপনি বললেন সেটার বিষয়ে মানে আপনার সাথে একটু ডিটেলে কথা বলতে আপনার সাথে তাহলে কালকে কখন কল করতে পারবো? সন্ধ্যের সময় কল করুন। আফটার 7। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, শাহিদ বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন ভালো শাহিদ। আছেন স্যার? হ্যাঁ, ভালো আছে, আপনি ভালো আছেন? ক্যামেরাটা একটু অন অবশ্যই। করে নিন। আমি স্যার অ্যাকচুয়ালি রাস্তায় রয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে শাহিদ বাবু, বলুন। বলছি স্যার, একটা ক্যাটালগ আছে যেটার আমি সাইজ বাড়াবো, মানে ধরুন 10-12 আছে, ওটা 12-13 করবো। ওটা কিভাবে করবো একটু দেখিয়ে দিন। 10-12 আছে, 12-13 করবেন, তাই তো? হুম। বুঝলাম। আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি, তবে কপি করবেন না তো? তবেই কিন্তু দেখাবো। না আমি স্যার, আমি এক্সাম্পল, কপি করবো না। শিওর তো? একদম। ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি আপনাকে ইনভেন্টরি সেকশনে আসতে হবে, ঠিক আছে? ইনভেন্টরি সেকশনে আপনি আসলেন, ঠিক আছে? তারপর আপনাকে যেটা করতে হবে, ধরুন আপনি কোন একটা সাইজ বাড়াতে চাইছেন, হ্যাঁ। মোর সেকশনে যাবেন, এখানে অ্যাড নিউ ভেরিয়েন্ট বলে লেখা আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। করার পর আপনি যেই পার্টিকুলার সাইজটা বাড়াতে চাইছেন, এখানে আপনি দেখতে পাবেন যে এই পার্টিকুলার সাইজটা আপনি বাড়াতে চাইছেন, সেই সাইজটা আপনি সিলেক্ট করে নেবেন। করার পর স্টক দিয়ে দেবেন, এসকিউ আইডি প্রোভাইড করে দেবেন, তারপর অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করবেন। তারপরে স্যার আমি ধরুন, সেম প্রসেসেই করছি, মোবাইল হুম, থেকে করছি। হুম, তো আমি ফ্রি সাইজ দিচ্ছি, ফ্রি সাইজ দেওয়ার পর হুম, স্টকে যে ক্লিক করতে যাচ্ছি, কিপ্যাড আসছে না, সঙ্গে সঙ্গে ওটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। মোবাইল কিপ্যাড, থেকে করছিলাম। এই তো হয়ে গেল তো এখানে। এখানে হচ্ছে ল্যাপটপ কম্পিউটার থেকে হচ্ছে, কিন্তু এই তো মোবাইল ওয়ান থেকে থেকে স্যার ওটা 2, হচ্ছে না। মোবাইল ফোন ডেস্কটপ মোডে করছেন? হ্যাঁ, ডেস্কটপ মোডে করছি মোবাইল থেকে। আচ্ছা, মোবাইল মোডে করে রেখেছেন? মোবাইল মোডে মানে কিভাবে ওটা? মোবাইল মোডে মানে না না এখানে না না না, আমি তিনটে। ডেস্কটপ মোডে, আমি ডেস্কটপ মোডেই করেছি আমি। দেখুন, আমি মোবাইল বলে মোডে করে দিচ্ছি, রেখেছি। কোনো জায়গায় যদি ডেস্কটপ মোডে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কম্পিউটার মোড ইউজ করবেন, আর যদি কোনো জায়গায় কম্পিউটার মোডে প্রবলেম হয় সেখানে ডেস্কটপ মোডে ইউজ করবেন, ঠিক আছে? আর আচ্ছা। এখানে একটা হয় অনেক সময়, যেহেতু আমাদের স্ক্রিনটা খুব ছোট, তো এই পার্টিকুলার এক একটা জায়গায় প্রবলেম হয়, বিশেষ করে আমি এই প্রবলেম দেখতে পাই যখন মানুষ জিএসটির রিপোর্ট ডাউনলোড করে, তখন মোবাইল মোডে একটুখানি সমস্যা হয়, মানে একদম নিচের দিকে একদম ডাউনলোডের বাটনটা দেয়, তো তো অনেকের মোবাইল ফোনে অ্যাডজাস্ট করার ব্যাপারটা একটুখানি সমস্যার ব্যাপার দাঁড়ায়, কারণ সবার স্ক্রিনের সাইজ হচ্ছে সমান নয়। তো আপনি এটা মোবাইল মোডে করবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওভাবে করে নেবো। আর স্যার, অ্যাকাউন্টটা মানে আমার ডেলিভারি ডেটটা দেখাচ্ছে, ধরে নিন প্রথম অ্যাকাউন্ট ওপেন যখন করেছিলাম 15 দিন, 12 দিন, 15 দিন ডেলিভারি ডেট দেখাচ্ছিল। এখনো দেখছি সেম একই ডেলিভারি ডেট দিচ্ছে। ডেলিভারি ডেট মানে বুঝলাম না, কি প্রোডাক্ট যাওয়ার না বায়ার রিটার্ন প্যানেল প্রোডাক্ট থেকে, আসা? বায়ার প্যানেল থেকে আমার যে কোনো প্রোডাক্টের ডেলিভারি ডেট মিনিমাম 12 days দেখাচ্ছে? হ্যাঁ। মানে যখন কোনো প্রোডাক্ট আপনার প্রোডাক্টই পারচেস করছেন বলছেন? হ্যাঁ, আমার প্রোডাক্টের আমার যতগুলো ক্যাটালগ আছে সবকটার আমি বায়ার প্যানেল থেকে চেক করছি যে আমার মিনিমাম 12 days দিচ্ছে। আমার তো আমি আপনাকে বলেছিলাম যে আমার অ্যাকাউন্টে কি প্রবলেমটা হয়েছে, আমার অর্ডার এখানে আমি আসা বলে দিচ্ছি, একেবারে বন্ধ হয়ে গেছে। এখানে আমি বলছি, আপনার যে অ্যাকাউন্টটা আছে আমি নিজে চেক করে দেখেছিলাম, তো আপনার অ্যাকাউন্টের হেলথ খুব ভালো আছে। শুধুমাত্র একটাই প্রবলেম ছিল, যেটা আপনাকে বলেছিলাম যে ডবল করে লিস্টিং আছে, যেটা আপনাকে আমি মেনশনও করেছিলাম, এটা হয়তো পরবর্তীকালে সমস্যা হলেও হতে পারে, কিন্তু বাকি আপনার অ্যাকাউন্টের হেলথ কিন্তু খুব ভালো আছে। আর যেটা হচ্ছে 12 দিন দেখাচ্ছে আপনার প্রোডাক্টটা,
এটা হচ্ছে ডিপেন্ড করছে কোম্পানির রুলস এবং রেগুলেশন অনুযায়ী। এরকম নয় যে আপনি যদি অর্ডার করেন সেটা হিসাব অনুযায়ী কি 12 দিনের মানে 12 দিনের যে ডেট দেখাচ্ছে ওই ডেটেই আপনার কাছে আসার কথা, কিন্তু দেখবেন যে তার অনেক আগেই আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। যেমন আমি ধরুন একটা হ্যাঁ প্রোডাক্ট স্যার, মিশোতে। স্যার ওটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আদার্স যে সেলার্স যারা আছে তাদের মিনিমাম 4 ডেজ, ম্যাক্সিমাম আপনার 6 ডেজ পর্যন্ত দেখছি। এখানে যদি আপনার সত্যি ইভেন মনে হয় ইভেন যে স্যার, ইভেন আমার সমস্যাটা শুধুমাত্র ডেলিভারি, এখানেও আমার প্রবলেম হচ্ছে যে যে ডেলিভারি যেগুলো করছি আমি, তো সেগুলো রিটার্ন ট্র্যাকিং এও আপডেট হচ্ছে না, অনেক লেটে আপডেট হচ্ছে ওগুলো। এখানে আমি বলে রাখি, এটা হচ্ছে লেটে যে আপডেট হচ্ছে এটা আপনার সমস্যা নয়, এটা হচ্ছে পোর্টালের সমস্যা। এটা সবারই লেটে আপডেট হয়, ঠিক আছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার প্রোডাক্ট কুইক আপনি পাঠাতে চাচ্ছেন মানে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে একটাই অপশন বেছে নিতে হবে যে ওয়্যার হাউসে আপনাকে প্রোডাক্ট পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট 3 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। অনেক সেলার এবং সাপ্লায়ার আছে তাদের প্রোডাক্ট হচ্ছে ডাইরেক্ট ওয়্যার হাউসে পাঠানো থাকে। ওটা সেক্ষেত্রে তো স্যার হচ্ছে এখন তো, ওটা তো স্যার এখন সম্ভব না। তো যে একদম বাকি বাকি বায়ার বা বাকি সেলার যারা আছে তাদের যে ডেলিভারি ডেট, মিনিমাম ডেলিভারি ডেট দেখাচ্ছে 4 ডেজ, 5 ডেজ, 6 ডেজ, আমারটা কি ওটাকে কি কিছু করে কমানো যাবে নাকি? এটা কি যখন মানুষ পারচেস করতে যাচ্ছে তখনই দেখাচ্ছে? হ্যাঁ, তখনই বায়ার প্যানেল থেকে। আপনি এটা ছিল এটা না স্যার, করতে এটা পারেন। আমি যখন আমার প্রথম অ্যাকাউন্ট যখন ওপেন করেছিলাম তখন এটা ছিল। তারপরে আমার অ্যাকাউন্টে যখন অর্ডার আসা শুরু হয়ে গেল, তারপরে আমার স্ট্যান্ডার্ড যেটা ডেলিভারি ডেট বাকি সেলারদের দেখায় সেটা আমার ছিল। কিন্তু মাঝে যে আমার অর্ডার আসা বন্ধ হয়ে গেল, কিছু কি প্রবলেম হয়েছিল জানি না, তারপর থেকে দেখছি এই সমস্যাটা হচ্ছে। বুঝতে পেরেছি। আপনি তাহলে একটা কাজ করতে পারেন, আপনার অ্যাকাউন্টটা এনটিডির জন্য মানে এনডিডি অ্যাক্টিভ, অলরেডি আমার অ্যাক্টিভ করা আছে স্যার, পুরো অ্যাকাউন্টেই করা আছে এনটিডি পুরো প্রোগ্রাম। হোল অ্যাকাউন্ট করা আছে। আমি এনডিডি করে রেখেছি, ধরে নিন প্রায় আমার অ্যাকাউন্ট ওপেনিং এর 10 থেকে 15 দিন পর। বুঝতে পেরেছি। তাহলে আপনাকে একটাই কাজ করতে হবে, তাহলে টিকিট রেজ করতে হবে একটা, আপনি আদার সেকশনে একটা টিকিট রেজ করুন তাহলে। যেরকম ডেলিভারি ডেট এত বেশি দেখাচ্ছে যেখানে অন্য সেলারদের এত কম দেখাচ্ছে, কিন্তু আমার মানে এটাও মেনশন করবেন যে আগে এরকম কম দেখাতো, এনডিডি তে পার্টিসিপেট করার পর আরো বেশি দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে ভালোভাবে এটা লিখবেন, লিখে আপনি হুম, একটা টিকিট রেজ করে দেখুন আদার সেকশনে। ঠিক আছে কারণ স্যার। কারণ এর জন্য আলাদা করে স্পেসিফিক কোনো ক্যাটাগরি নেই, এটা আপনাকে আদার সেকশনে টিকিটটা রেজ করতে হবে। ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে সাহেব। আচ্ছা, অনুলিকা ম্যাম আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যাঁ স্যার। স্যার, যে লস নিয়ে একটু একটা কথা জানার ছিল। তো আপনাকে একটা ছবি পাঠাবো, কোনটাতে পাঠাবো, মানে হোয়াটসঅ্যাপে পাঠাবো না টেলিগ্রামে পাঠাবো? হোয়াটসঅ্যাপে পাঠান আমাকে, হোয়াটসঅ্যাপে পাঠান। স্যার, পাঠিয়েছেন কিন্তু এখনো হ্যাঁ পর্যন্ত। আমি, হ্যাঁ এই এসেছে, হ্যাঁ এই এসেছে। হ্যাঁ, স্যার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যার, আমার প্রোডাক্ট যে ভ্যালুটা আপনার মানে কস্ট প্রাইস আর মিলিয়ে ভ্যালুটা না ওই জায়গাগুলো আসছে না। এখানে মেইন জায়গাটা আপনার যেটা প্রবলেম হচ্ছে,
এখানে সমস্ত ভ্যালুই হচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে। তো এই জায়গায় মেন সমস্যা হচ্ছে সেকেন্ড যে সিটটা আছে যেখান থেকে ডেটাটা ফেচ হচ্ছে, ঠিক আছে, ওই পার্টিকুলার কলমগুলোয় প্রপার ভাবে সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে না। আপনি আমার সেকেন্ড ভিডিওটা কি দেখেছেন? সেকেন্ড প্রফিট অ্যান্ড লসের ভিডিও? না স্যার, সেকেন্ডটা দেখিনি স্যার। সেকেন্ডটা দেখেননি? অ্যাকচুয়ালি আগে প্রথমে যেইভাবে আমি করতাম সেম একই কনসেপ্টে হয়ে যেত, ঠিক আছে, কিন্তু এখন যেই কনসেপ্টটা অ্যাপ্লাই হয়েছে সেইটাই হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে। মানে চেঞ্জ করা হয়েছে মানে যেটা আমরা পোর্টাল থেকে ডাউনলোড করছিলাম তার যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা অনেকটা জায়গায় চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করার পর ওই ডেটাটা আমরা যখন অ্যাজ ইট ইজ পেস্ট করে দিচ্ছি তখন হচ্ছে এই ধরনের ভ্যালুর সমস্যাই আসছিল। তো আমি নেক্সট একটা ভিডিও বানিয়েছি, ওই প্রসেসে যদি আপনি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি পারফেক্ট ভাবে প্রফিট অ্যান্ড লসটা ক্যালকুলেট করতে পারবেন এবং ভ্যালুও আপনাকে দেখাবে। তাহলে আপনি স্যার আমাকে ওটা কি হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করে রাখুন, হোয়াটসঅ্যাপে আচ্ছা। মেসেজ করে রাখুন, আমি পাঠিয়ে দেবো। আর এর আগে কি আপনার কাছে আপনি কি প্রফিট অ্যান্ড লস করে মানে ক্যালকুলেট করেছিলেন? আপনার কাছে এসেছিল কি পারফেক্ট ডেটা? না স্যার, পারফেক্ট ডেটাটা আসেনি। আমি এমনিই তো খুব লেটে শুরু করেছিলাম, তো পারফেক্ট ডেটা আমার আসেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আর পার্ট স্যার, 2 এর যেটা ভিডিও আমি পাঠাবো আচ্ছা ওই ভিডিওটা আপনি দেখে করবেন, যেমন করা আছে অ্যাজ ইট ইজ আপনি করবেন, আপনার সমস্ত ভ্যালু মিলে যাবে, ওখানে শো করবে ডেটা। আচ্ছা। স্যার আরেকটা কথা হচ্ছে ঠিক যে আছে, ফ্লিপকার্টের, হ্যাঁ স্যার, বলছি স্যার ফ্লিপকার্টের যে ক্লাসটা, ওটাতে জয়েন করলে তো এইটা আমার অফ হয়ে যাবে। হুম, এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এমনি স্যার আমি হেল্পলাইনে তো দরকার হলে জানতে পারি। অবশ্যই অবশ্যই, কোনো কিছু প্রবলেম হলে আপনি হেল্পলাইন নাম্বারে কল করে জানতে পারেন, বা সেরকম কোনো আচ্ছা স্যার, প্রবলেম তার হলে আমাকে মেসেজ প্লাস কল সেটাও করতে পারবেন, সেটার কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। আর স্যার তাহলে ফ্লিপকার্টটায় স্যার করতে হলে কি আবার অন্য জিএসটি নাম্বারে করতে হবে? না না, এই জিএসটি তেই আপনার হবে। এই জিএসটি নাম্বারে আপনার ফ্লিপকার্টও হবে, অ্যামাজনও হবে, আদার্স করে কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার পরের যখন শুরু হবে আমি তাহলে ফ্লিপকার্টটা জয়েন করব। ঠিক আছে, আমি তাহলে এই ক্লাসের মধ্যেই আমি বলে দেবো নেক্সট যে আমি ফ্লিপকার্টে ক্লাসটা শুরু করব, তখন আপনি ওই ক্লাসে আপনি জয়েন করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা, প্রদীপ বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলুন। হ্যাঁ স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম ওই যে অ্যাকাউন্টটা চেক করার ব্যাপারে। অ্যাকাউন্টটা আপনি চেক করেছিলেন একবারও? আপনার অ্যাকাউন্টটা চেক করা হয়নি, আপনার অ্যাকাউন্টে কি সমস্যা হচ্ছে? সমস্যা হলো স্যার, অ্যাকাউন্টে স্যার একদমই তো গ্রোথ নেই, অর্ডারের কোনো গ্রোথ নেই। অর্ডার হচ্ছে না সেরকম? না না। সেলে তবে স্যার পার্টিসিপেট করছেন? একই প্রোডাক্ট কি মানে ঘুরিয়ে ফিরিয়ে লিস্টিং করলে কি অসুবিধা আছে? ঘুরিয়ে ফিরিয়ে লিস্টিং করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে সেই ঘোরানোটা পারফেক্ট ভাবে ঘোরাতে হবে। মানে তাড়াতাড়িভাবে ধরুন আপনি ধরুন গার্মেন্টস এর প্রোডাক্ট লিস্টিং করছেন, সেক্ষেত্রে হুম হুম। আপনাকে মডেলটা চেঞ্জ করতে হবে এবং তার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে হবে। এবার এই তো মডেল করছি, চেঞ্জ, হ্যাঁ, এটা যদি করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই তাই তো। হ্যাঁ, তবে কিন্তু এটাও স্যার একটা লিমিটেড, ভিজিবিলিটি মানে স্যার ধরুন একদম ডাউন হয়ে একটা গেল থেকে কি করে? দুটো, ও একটা থেকে দুটো? একটা থেকে দুটো। ও আপনাকে নতুন প্রোডাক্ট একটার পর একটা লিস্টিং করে দেখতে হবে। একদিকে যে প্রোডাক্টটা ধরুন কোনো প্রোডাক্ট সেল হচ্ছে, ঠিক আছে, যেই প্রোডাক্টটা যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু তার সঙ্গে হ্যাঁ সঙ্গে হ্যাঁ। একটা একটা করে প্রোডাক্ট আপনাকে অ্যাড করেও দেখতে হবে যে এই প্রোডাক্টটাও আপনার হবে কিনা। তো একটা একটা প্রোডাক্ট করে আপনাকে অ্যাড করতে হবে ধীরে ধীরে।
ধরুন এরকম নয় যে একটা প্রোডাক্ট আপনি রেখে দিয়েছেন মানে সেই প্রোডাক্টটাই লাইফ টাইম চলবে, এরকম ব্যাপার থাকে না। আপনাকে ধীরে ধীরে কিছু ক্যাটালগ বাড়াতে হবে। কিন্তু হুম হুম। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি একবার যখন আপনার অ্যাকাউন্টটা আমি দেখেছিলাম তখন দেখেছিলাম যে ক্যাটালগ লিস্টিং হয়েছে, হওয়ার পর আগের পিছনের দিকের ক্যাটালগ আউট অফ স্টক করতে করতে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, হাতে গোনা কটা ক্যাটালগ আছে সেটাই শুধু লাইভ পড়ে আছে। আমি যখন অ্যাকাউন্টটা দেখেছিলাম তখন এইরকম একটা অবস্থা আমি দেখেছিলাম। তো তারপরে কি নতুন করে লিস্টিং আপনার হয়েছিল অ্যাকাউন্টে? হ্যাঁ, লিস্টিং করেছিলাম তো স্যার। এখন করে কি নতুন লিস্টিং করেন? হ্যাঁ, নতুন করে লিস্টিং করেছিলাম তো। নতুন প্রোডাক্টের হ্যাঁ হ্যাঁ, নতুন প্রোডাক্টে। সেল হচ্ছে না? না, সেলই আসছে না একদম। কোনো অ্যাকাউন্টেই সেল হচ্ছে না? না না না, কোনো অ্যাকাউন্টই সেল হচ্ছে না। ভিজিবিলিটি স্যার একদম পুরো ডাউন, ওই 2000 1500 ভিজিবিলিটি। 2000 1500 ভিজিবিলিটি, এতে কি হবে? এতে তো অর্ডারই আসে এরকম না। এরকম আপনার অ্যাকাউন্টে এরকম হয়েছিল যে অর্ডার এসেছে প্রোডাক্ট দিতে পারেননি, এরকম হয়েছিল একবারও? হয়তো বিগত 5-6 মাসে হয়তো একবার দুবার মনে হয় হয়েছিল। কতগুলো প্রোডাক্ট হয়েছিল? একটা প্রোডাক্ট। ও, একটা প্রোডাক্ট। ঠিক হুম। আছে, তাহলে কোনো অসুবিধা নেই। এইরকম হয়েছিল যে অর্ডার এসেছে কিন্তু দিনের পর দিন ব্রিজ খেয়ে গেছে? না, এবার বিল ডাউনলোড করার না, বিল ডাউনলোড ওটা করা বলছে যায়নি না, বলে ওটা ব্রিজ বলছে খেয়েছে। না। না না, ওইটার কথা বলছে না। এমনি ব্রিজ খেয়েছিল কি? না 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 না। ঠিক আছে, আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা তো পাঠিয়ে রেখেছেন, আমি আরেকবার হ্যাঁ। আপনার অ্যাকাউন্টটা চেক করব। যেই হুম, অ্যাকাউন্টটা কি মেনলি চেক প্রবলেম স্যার, করতে। আপনি একটু দেখে বলবেন তো? কারণ ঠিক আছে, আমি একবার। একটা ভাত হতে গেলে একটা হাঁড়ির একটা ভাত টিপলেই বোঝা যায় যে পুরো হাঁড়ির ভাতটা হয়েছে কিনা, তাই না? আপনারা স্যার সিনিয়র লোক, একটুকুনি দেখবেন। তাই সিনিয়র, আমি তো জুনিয়র আপনার থেকে। হ্যাঁ, ঠিক আছে, আমি একবার বুঝতে পারছি। দেখবো, দেখে আমি একবার বলবো যে আপনাকে। যে হ্যাঁ হ্যাঁ, বলছি অ্যাকাউন্টে যে কি প্রবলেম হচ্ছে একটু বলবেন, সেই প্রবলেমটা আমি তাহলে শুধরে নেবো। ঠিক প্রবলেমটা আছে, আমি যদি না বুঝতে যদি না পারি তাহলে আমি শুধরাবো কি করে? ঠিক আছে, আমি একবার অ্যাকাউন্টটা আপনার দেখে নেব, দেখে আপনাকে আমি বলছি। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে প্রদীপ বাবু। আচ্ছা, কৃষ্ণেন্দু বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলুন। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার, বল। বলছি আমারও তো এই একই কেস, বুঝলেন তো। সমস্যা? আমারও তো সেই এপ্রিল মাসে এসেছিল অর্ডার 12 তারিখে, তারপরে মে মাসে 12 তারিখ আর 14 তারিখে একটা এলো, আর তারপরে তো আবার ক্যান্সেলও হয়ে গেল। মানে একটা ক্যান্সেল, মানে দুটো ডেলিভারি বয় দুটো মানে আনতে আসলো না। তারপরে আমি করলাম, ওই টিকিট রেজ করলাম একটা, আর হুম, আরেকটা হচ্ছে আবার পরের দিন একটা অর্ডার এলো, সেটাও আবার ডেলিভারি বয় নিয়ে গেল না, দেখছি পোর্টালে দেখছি ক্যান্সেল হয়ে গেছে। বুঝতে পেরেছি। আমি আর একটা অর্ডারের কথা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা কৃষ্ণেন্দু বাবু, এরকম আমাদের টিমের সঙ্গে বা কারোর সঙ্গে এইরকম কথাবার্তা হয়েছিল যে আপনার ধরুন অর্ডার যদি বাড়ে, সেক্ষেত্রে আমাদের কোম্পানিকে বা আমাকে পার্সেন্টেজ দিতে হবে বিজনেসে কোনো রকম? না না, এরকম কোনো কথা হয় না। এরকম কোনো কথা হয় না, তাই তো? যে বিজনেস যদি বাড়ে, কার বাড়বে? আপনার বাড়বে, হ্যাঁ, একদম। আর বিজনেস যদি ধরুন পুরোপুরি বন্ধ হয়ে যায়, কার বন্ধ হবে? আপনারই আমার বন্ধ বললো হয়ে যাবে। হ্যাঁ, লোকসান কি আমাদের কোম্পানির হবে? হবে না। হবে কি? না বিজনেস, ধরুন বিজনেস, আপনার হ্যাঁ বলুন। আপনার বিজনেস যদি বন্ধ হয়ে যায়, আমাদের কোম্পানির কি সেইভাবে কোনো লোকসান হবে কি মনে হয়? আমার বিজনেস বন্ধ হলে তো লোকসানই হবে না, মানে এত মানে সেটা প্রোডাক্ট তো আপনার হবে, অল্প। আমাদের কোম্পানির কি সেইভাবে কোনো লোকসান হবে? না, আমাদের কোম্পানির সেইভাবে লোকসান হবে না। আর আপনার বিজনেসও যদি মানে উপরের দিকে ওঠে, সেক্ষেত্রে আমাদের কোম্পানির সেইভাবে প্রফিটও হবে না। হবে কি সেইভাবে প্রফিট? হয়তো ইনডাইরেক্ট ভাবে এদিক ওদিকে হতে পারে,
প্রফিটের ক্ষেত্রেই বলুন বা লসের ক্ষেত্রে, কিন্তু ডাইরেক্ট ভাবে কোনো রকম না প্রফিট হবে না লোকসান হবে। তো আমি সেটা আপনাকে আমি বলছি, আপনাকে আমি অনেক জিনিসই বলেছি যে এই জিনিসগুলো আপনি করুন, কিন্তু আপনি সেই জিনিসগুলো করেননি, আমাকে শুধু ব্যাখ্যা দিয়ে গেছেন যে এটা এই ওটা ওই। তো আলটিমেট যদি আপনি সেটা অ্যাকশন নিতেন, আজকের ডেটে আপনি একটা রেজাল্ট আপনি দেখতে পেতেন। মানে বাকি কোনটা আপনি পারচেজ আমি করাতে বলছি মানে আমি বলছি আপনাকে, এখানে হ্যাঁ, যতজন স্টুডেন্ট আছে আমি যাদেরকে বলি, তারা কি করে, তারা অ্যাকশন নেয়, তারা তাদের তরফ থেকে চেষ্টা করে এবং আমিও সেখানে কোঅপারেট করার চেষ্টা করি যাতে হচ্ছে সেই বিজনেসটা ডেভেলপমেন্ট করা যায়। ঠিক আছে, হুম, কারণ সেও চাইছে আমিও চাইছি সেখানে একটা জিনিস হয়, হতেই পারে বিজনেস আপস অ্যান্ড ডাউন হতেই পারে, তাতে কোনো ব্যাপার নয়, কিন্তু হ্যাঁ, যদি আমরা এটার সঙ্গে যুক্ত হয়ে থাকি তাহলে একদিন না একদিন এই বিজনেস ডেভেলপমেন্ট হবেই। হতে পারে আজকে না না হলো না, কাল হবে, পরশু হবে। আমি তো থেকেই বলে আসছি যে এটা আমি পুরোপুরি ভাবে ইনভলভ হতে চাইছি। আর আমি হচ্ছে না বলেই তো মানে কি করতে হবে আমি এর আগে বলেছিলাম যে আপনি পারচেজ করাতে হবে। আমি আবার সেগুলো নিজেদের নিজেদের পারচেজ করালাম। আপনাকে আমি যেই ডেটে বলেছি সেই ডেট থেকে আমি 1 মাস পর আপনার অ্যাকাউন্ট আমি চেক করে দেখেছি সেইটায় রেটিং পর্যন্ত বাড়ে না। এটা আমি কি বলছি, সত্যি বলছি না মিথ্যা বলছি, কি মনে হয়? আমিও দেখলাম রেটিংটা দুটো প্রোডাক্টে 4.6 আছে আর আর দুটোতে 3.1 এরকম সামথিং আছে আর নতুনটাতে ওই 3 পয়েন্ট এরকমই আছে 3.0 সব এরকম আছে। প্রোডাক্টেই আপনার রেটিং শো করছে? ওই রকমের রেটিং শো করছে। সব প্রোডাক্টেই? হ্যাঁ, সব প্রোডাক্ট আমি এই 2-4 দিন আগে দেখেছিলাম। সব প্রোডাক্টে যদি রেটিং শো করে তাহলে তো আপনার তো সেল হিউজ পরিমাণে হওয়ার কথা, এতদিনে কত পিস প্রোডাক্ট সেল করেছেন? টোটাল অর্ডার এসেছে 60 খানা। আর 60 খানা অর্ডার এসেছে, কতদিনে এসেছে এটা? আমার তো হয়ে গেল ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন 5 মাস হয়ে গেল। মানে 5 মাসও এখনো পুরোপুরি হয়নি, 4 মাস হয়ে গেল। আপনি 4 মাস কতগুলো আর প্রোডাক্টের রেটিং রিভিউ দিয়েছিলেন? রেটিং রিভিউ তো প্রথমের দিকে যে প্রোডাক্ট গুলো নিজেদের নিজেদের করানোর পর থেকে তো অনেক সেল হয়েছিল। কিন্তু অনেক অর্ডার এসেছিল তারপর দুই থেকেই। আচ্ছা, তারপর কি হলো? তারপরে নতুন আরো লিস্টিং করেছিলাম সেগুলো করার পরে তারপরে আদার্স থেকে কোনো অর্ডার আসেনি। সেম এতদিন বাদ দ্বিতীয়বার অর্ডার এলো আবার এই ডেলিভারি বয় নিয়ে গেল না, জিজ্ঞেস করলাম ক্যান্সেল হয়ে গেল। ওইটা উল্টে আবার ওই আপনি প্রোডাক্টটা ব্লক নিজেদের করে লোককে দিয়ে কতগুলো পারচেস করিয়েছিলেন? নিজেদের টোটাল লোককে কত দিয়ে পিস? 4 আগের আগের করিয়েছিলাম সব সব মিলিয়ে আপনি বলুন, নিজেদের লোক কটা পারচেস করেছিল? 5 জনকে দিয়ে 5 জনকে দিয়ে কটা করে প্রোডাক্ট পারচেস করেছিল? একটা করে। একটা করে পারচেস করেছিল, মানে টোটাল 5টা প্রোডাক্ট পারচেস করেছে, তাই তো? হ্যাঁ, তারপরে আর কেউ কোনো পারচেস করেছিল? হ্যাঁ, তারপরে প্রথমের দিকে পারচেজ নিজেদেরকে করানোর পরে ওগুলো রেটিং দিয়েছিল বলেই তো তারপরে এসছিল। তারপরে ওই কতজনকে দিয়ে বললাম না দিয়েছে? আপনাকে মানে 5 জনকে দিয়ে। 5 জনকে দিয়ে? আমি কতজনকে দিয়ে রেটিং দিতে বলেছিলাম? 6 জনকে দিয়ে। 6 জনকে দিয়ে। 6 জনকে দিয়ে 5 জনকে দিয়ে রেটিং মানে মানে প্রোভাইড করলে কখনো রেটিং শো করে, কখনো শো করে না, তাই জন্য আমি বলেছিলাম সেফলি 6 জনকে দিয়ে পারচেস করানোর জন্য। 6 জনকে দিয়ে পারচেস করালে আপনার রেটিংটা বেড়ে যাবে। আপনি এই 5 জনকে দিয়ে পারচেস এই করাতে যে টাইমিং আপনি লাগিয়ে দিয়েছেন তার আগে থেকেই আপনার অর্গানিক অর্ডার আসতে শুরু করে দেয়, ঠিক বলছি তো? যতক্ষণে আপনার রেটিং শো হুম, হুম, করছে না ততক্ষণই অর্ডার আসতে শুরু করে দেয়। এই হুম, টাইমটাতে আপনাকে আমি বলেছিলাম যে ইমিডিয়েট আপনি 6 জনকে দিয়ে যদি আপনি পারচেস করাতেন, আজকে যেটা আপনি বলছেন যে 60 পিস সেল হয়েছে, মিনিমাম আপনার 600+ সেল হয়ে যেত। আপনার প্রোডাক্টও দেখেছি, আমি অ্যাকাউন্টও দেখেছিলাম, খুব ভালো পজিশনে ছিল, কিন্তু যেটা আপনি হুম, করলেন না তাই জন্য হচ্ছে এখানে একটা প্রবলেম হয়ে গেল। সেকেন্ড হচ্ছে হুম, আপনাকে আর একটা প্রোডাক্টেও আমি রেটিং রিভিউ দিতে বলেছিলাম, সেই প্রোডাক্টেও 6 জনকে দিয়ে কমপ্লিট করানো হলো না। সেই প্রোডাক্টটাও কি হলো, হয়তো অর্গানিক ভাবে
মানে এসে এসে হয়তো একটা রেটিং রিভিউ পড়েছে। তো আপনার বাকি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টে বেশিরভাগ প্রোডাক্টে ওটা শপ রেটিং শো করছে, মানে আপনার শপের যে অ্যাভারেজ রেটিং 3.2 বা 3.3 যেটা আছে ওটা শপ রেটিং হিসাবে শো করছে, ওটা প্রোডাক্টের রেটিং নয়। তো আপনার তারপরে এখনো পর্যন্ত, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি এখনো পর্যন্ত আপনার যে অ্যাকাউন্টটা আছে, আপনি যদি বলেন আমি অ্যাকাউন্টটা আমি চেক করে দেব, কি করতে হবে না করতে হবে আমি বলে দেব। তবে আপনাকে কমিটমেন্ট করতে হবে যে আমি যেটা বলবো সেটা আপনি ফলো করবেন, নাহলে আমি বলে দেব আর আপনি ফলো করবেন না, তাহলে আমার অ্যাকাউন্ট চেক করা, একটা অ্যাকাউন্ট চেক করতে অনেকটা টাইম লাগে, কারণ আমাকে সবগুলো সেকশন ওয়ান বাই ওয়ান করে দেখতে হয়। এবার যেটা যদি দেখি বলছেন যে আমি কাজ হলো হুম, তখন আমি ঠিক আছে, এবার যদি দেখি যে কাজই হলো না তাহলে বেকার চেক করে আমার কোনো লাভই নেই। না আপনি যেটা বলছেন আমি অবশ্যই চেষ্টা করছি। কারণ আমিও ইনভেস্ট করেছি এতে আর আমিও প্রোডাক্টও নিয়ে আসছি। কারণ আমি তো আপনাকে ১ম থেকেই বলে আসছি যে আমি পুরোপুরি ইনভলভ হতে চাইছি। এটা তারপরে মেইন মুখে কথা বললে হচ্ছে হবে না, মেন আপনাকে কাজে দেখাতে হবে, যে কাজে মানে আপনাকে যেটা আমি বলছি সেটা ফলো করে দেখাতে হবে। আপনি কি কাজ হচ্ছে বললেন যেটা সেটাই ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা একবার পাঠান, আমি অ্যাকাউন্টটা চেক করব, কালকে চেক করে আপনাকে আমি বলে দেব যে এই কেন জিনিসগুলো। তবু এরকম হচ্ছে? কি মানে বলছেন? এত এরকম মানে বলছি তবু এতদিন হয়ে গেল মানে কেন এরকম প্রবলেমটা কেন হচ্ছে? ওই মানে পারচেজ করাচ্ছি না বলে নাকি? একদম। স্ক্রিনটা চলে গেল কেন? কি হলো? কোন স্ক্রিনটা চলে গেছে? মানে ক্লাস আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এমনি ভয়েস বলুন, ভয়েসেই শুনতে পাচ্ছি। যাই হোক, আমি অ্যাকাউন্টটা দেখি, এখন আপনাকে কি করতে হবে সেটা তো এখন আমি বলতে পারবো না। তো আমি অ্যাকাউন্টটা আচ্ছা। দেখে আপনাকে আমি বলে দেবো নেক্সট টাস্ক আপনাকে কি করতে হবে, আমি দেখে আপনাকে বলে দেবো। ঠিক আছে। আরেকটা যেটা বলছিলাম যে ওই আজকে আ কালকে রাত্রে লিস্টিং করছিলাম নতুন একটা প্রোডাক্ট। আর হুম। ওইটা লাস্টে আজকে সেই আমি ওই যে কেজির ওখানে প্রবলেম হয়ে গেছে বুঝলেন তো? কেজির ওখানটা সেই প্রোডাক্টের ওয়েট হচ্ছে মানে ১০০ গ্রাম মানে ৯০ গ্রামের মতন মানে ১০০ গ্রামের মধ্যেই নেট ওয়েট। আর আচ্ছা। তো লাস্টে আমি সবকিছু দিলাম বাস সাইজ, লেন্থ সাইজ সবকিছু দিলাম। তারপরে হুম। ওয়েট ইন কেজিস বলে যখনই আছে না ওটা কি মানে ১০ থেকে ১৫, ১৫ থেকে ২০ ওইটা কি দেবো আমি বুঝতে পারছি না। ওই ওরকম করেই একটা আপনাকে আমি বলে দিচ্ছি, লাস্ট যে আপনি ছবিটা পাঠিয়েছেন ওখানে হ্যাঁ, দেখবেন এ এন বলে এক জায়গায় লেখা আছে, অ্যান বলে লেখা আছে, ঠিক আছে? হুম, দেখবেন ওটা একটা রেড আকারে মার্কও করা আছে, ওই ওয়ার্ডটা আপনি রিমুভ করবেন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর রিমুভ করবেন। রিমুভ করার পর দেখবেন যে একটা ছোট মতো বক্স আছে যেখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট অল প্রোডাক্টস ফ্রম দ্য ক্যাটালগ আর নট হুম, ব্র্যান্ডেড অর ইললিগাল এরকম বলে লেখা থাকবে, ওই ছোট বক্সটায় ক্লিক করবেন, করার পর আপডেট চেঞ্জেসে করবেন, আপনার ক্যাটালগটা পাবলিশড হয়ে যাবে। ও আচ্ছা। ঠিক আছে। কিন্তু এইবারে ড্রপ বক্স ওটা ক্লিক করিনি। করেই মানে আপডেট চেঞ্জেস করে দিয়েছি। তাহলে ওটা ওই করবে, দেখাবে? নেক্সট টাইম থেকে যদি করেন এখানে এই যে ওয়ার্ডটা আছে এটা রিমুভ করে তারপরেই এখানে আপনি ওই বক্সটা ক্লিক করে আপডেট চেঞ্জেসে করবেন, কারণ এটা বেসিক্যালি যখন আপনি এআই থেকে লেখেন, হুম, এটা এআই থেকে আপনি ডেসক্রিপশনটা লিখেছেন তো ওই ChatGPT থেকে। চ্যাট জিপিটি থেকে, ওই জন্যই এই ধরনের মাঝে মাঝে কিছু পপ আপ আসে যেই ওয়ার্ড গুলো রিমুভ করার জন্য বলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে এখন আজকে যেটা আজকেই সকালবেলা আবার করছিলাম তো ওইজন্য আপনাকে মেসেজ করছিলাম। তো ওইটা আমি সাবমিট চেঞ্জেস তো করে দিয়েছি। তো তাহলে ওটা কি আ কতদিন বাদে দেখাবে? আমার ইনভেন্টরিতে দেখাচ্ছে ওটা না। কি দেখাচ্ছে না তো, দেখা যাক ওটা পাবলিশড হয় কিনা, যদি পাবলিশড না হয় ওটা আপনি আবার একটা নতুন করে লিস্টিং করবেন, সেটা আপনি ৩ দিনের মতো দেখুন, যদি ৩ দিনের মধ্যে এটা পাবলিশড না হয় তখন আপনি একটা নতুন লিস্টিং করবেন, আর নেক্সট টাইম থেকে এই জিনিসটা মনে রাখবেন যদি এই ধরনের কোনো ওয়ার্ড করে। তো আপনাকে আমি যে ঠিক আছে। ভিডিওটা পাঠিয়েছি ওই ভিডিওর মাধ্যমেও আমি ওটা করিয়ে দেখিয়েছি। ঠিক আছে। আপনি হুম। বললেন আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা পাঠিয়েছিলাম, ভিডিওটা দেখেছিলেন?
ভিডিওটা পাঠিয়েছিলেন কিন্তু লাস্টে ওই কেজি তো আপনি এমন ভাবে বলে চলে গেলেন আর তখন ওই জন্য আমি একটা করে দিলাম আর 10, 15, 20 এরকম করে। বাকি সব আপনার ওই কেজির ওখান লাস্টে আপনি চলে গেলেন ওখানটার কাছে আর মানে ম্যানুয়াল করে ওভারঅল একটা বলে বসেই চলে গেলেন। কেজি স্ট্রাকচার কাছেই আমার মেইন প্রবলেম হচ্ছে। কেজির ওখানে হ্যাঁ, মানে কেজি মানে ওয়েটের লেন্থ কথা? সব ঠিক আছে। কিন্তু কেজির ওখানটার কাছেই আর আমি ও বুঝতে পারছি না। কেজির ওটা আপনি চ্যাট জিপিটিতে সার্চ করে নেবেন, সার্চ করলেই ওখানে ওনারা বলে দেবেন যে অ্যাভারেজ কত কেজি হতে পারে। ঠিক আছে, সেম জিনিস চ্যাট জিপিটিতে সার্চ করবেন, ওনারা বলে দেবেন যে এই ধরনের বাচ্চার ওয়েট কত হতে পারে, একটা অ্যাপ্রক্স আপনাকে ওয়েট দিয়ে দেবে, সেই ওয়েটটা আপনি বসাতে পারেন। লাস্টে ChatGPT করে দেখি আমি লাস্টে ওরকম করবো। হ্যাঁ, এটা চ্যাট জিপিটি করে দেখুন, আপনাকে একটা অ্যাপ্রক্স এবং অ্যাভারেজ ওয়েট দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে কৃষ্ণেন্দু বাবু, কিছু মনে করবেন না, কারণ আমি চাই যে আপনার স্টোরটা উঠুক। ঠিক আছে, তো আমি যেটা হ্যাঁ, হ্যাঁ। বলছি, আমি চাইছি যে আপনি একটু সিরিয়াস ভাবে কাজ করুন। ঠিক আছে? না সিরিয়াস তো আমি আছি। ওই যে বলছি যে ১ম এর যে প্রোডাক্ট গুলো সেল হয়েছিল ওগুলো কেন আসছে না আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি অ্যাকাউন্ট দেখে আপনাকে বলছি। ঠিক ঠিক আছে। আছে, সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ক্লাসে বৃহস্পতিবার দিনকে সবার সঙ্গে দেখা এবং ক্লাস হবে। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। গুড নাইট।